রান্না করে কি রান্না করবো সেটাই সবচেয়ে আজকে অবাক হবেন। এই হইলো আমার রান্না করার তরকারি, ঠিক আছে। এইটুক তরকারি দিয়ে কি রান্না করবো দেখবেন। এই মাছ দিয়ে রান্না করব। তো চলেন, এই যে মাছ আর ওই তরকারি পরিমাণ হচ্ছে এই, আর এখানে এই যে পুকুর বানাই ফেলছি, লেবুকে ভাসাই দিয়েছি। এখন চলেন রান্না শুরু করে দিই। চুলাটাকে অন করে দিলাম, কড়াইটা গরম হোক। 2টা শুকনো মরিচ ভেজে নেব। আলু ভর্তা দিছি সেটা মাখানোর জন্য। মাছ তরকারিতে এবার হচ্ছে আমি করব একটু মাছে হলুদ দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো একটু লবণও দেব। ব্যাস, এটাকে ঝাঁকানাকা করে নেব। হাতে লাগাবো না, হাতে লাগাইলে আমার হাত নষ্ট হয়ে যাবে। তো এই যে সুন্দর করে ব্যাস 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 হয়ে গিয়েছে। তো আমি এভাবে মরিচটাকে টেলে নিতেছি। মরিচ আবার কি একজন টালতে গেলে এক পাশ হয় আর এক পাশ হয় না। আমার মতো আর কিটা আছেন তো একটু কমেন্ট করেন যে মরিচ টালতে গেলেই এক পাশ হবে আর এক পাশ কাঁচা থাকবে। থাকতেই থাকবে, নিঃসন্দেহে থাকবে, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমার মরিচ টালামালা হয়ে গিয়েছে। এটাকে আমি উঠাইয়া পাশে দিয়ে রাখি। এখন আমি দেবো ওটার মধ্যে পরিমাণ মতো তেল। দিলাম কদ্দুর তেল ঢেলে, ব্যাস তেলটা ঢালা হয়ে গেল। বিসমিল্লাহ। বাস বাস বাস, এখন সুন্দর করে মাছটাকে ভেজে নেব। এবার আঁচটাকে কমিয়ে দেবো। দিব না, হ্যাঁ ও চলো। সুন্দর করে মাছগুলোকে ভেজে নেবো আমি। মেজাজটা না কেমন লাগেছে, মাছটারে ভাজতে যাইয়া মানে আর হালকা মতো তো আর আসতো না, পুরোটা একদম ভেঙে গেছে। কোনো কথা বলেন আপনারা, একটু সেই আসতো মাছ এভাবে যদি ভেঙে যায় কোনো কথা। এই যে পেঁয়াজ গুলোকে ভাজিছি, এই যে তরকারি ও দেখাইছিলাম, এই অবস্থা হয়েছে। খারাপ, 2.5 কেজি চাল কিনে খায়। একমাত্র হালিমারাই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ, হালিমার মা আর হালিমা। এখন এই রাঁধতে চাইয়ে পেঁয়াজ পুড়ে গেছে, আবার নতুন করে পুড়াই নিলাম। এখন মশলা করতে হবে। এই যে এখন আমি তো সাদা সাদি করলাম, এই আমি তো সাদা সাদি করছি। ও নিয়ে ওকে ডালার মধ্যে কিছু কিছু দেবে না, আমরা এগুলোকে বাইটে নেবো। আর আবু মাছ খাইয়া আমার কাছে শুকিয়ে দেয়, ওই দিকে মানে এই পর্যন্ত অল্পটা কষ্ট না। আর একজন কয় 5 টাকার বলে 20 টাকার তেল কেনে, 20 টাকার তেল আর 10 টাকার তেল বিক্রি করে নি মানছি ওই দোকানদার করে। ভালো তো, দোকানদার আল্লাহ বাঁচায় রাখুক। দোকানদারের কাছে বলে কয় যে বলে এবার আমরা তরকারিগুলোকে একটু কষিয়ে নেব। এবার একটু হলদি দেবো, এই যে হলদি মানে বেশি দেবো, একটুখানি লবণ দাও। আর ভালো লাগে না রান্না করতে, আসি একটা না একটা ঝামেলার মধ্যেই থাকি আমি। যে মনে হয় যে আমার দুনিয়ায় সব কাজ আগে ভাবি যে রান্নাটা করে নিয়ে তারপরে অন্য কাজ করবো, তার আমার মনে থাকে না। তারপরে হয়ে যায় যত ভেজাল ভেজাল। মাছ তো একটা পুড়ে গেছে, আর 2 ঠিকঠাক মতো আছে। শেষ পর্যন্ত রান্ধে খাওয়া পর্যন্ত ঠিক থাকলেই হয়। আমরা কি করতেছি বল। এখন পাতা ধোয়া পানি দিয়ে দিলাম গাইস। শোনেন, পাতা ধোয়া পানি না দিলে কি আর তরকারি খাওয়া যাবে? খাওয়া যাবে না তো ভাই, খাওয়া যাবে না। এখন এটার সাথে না আমি মাছগুলো দিয়ে দেবো।
যাও মা, তুমিও কখনো যাও। কি আর করার, ঝোলের পানি দিয়ে দিলাম এবার। ঝোলের পানি দিয়ে দিলাম, এবার আমি মশলাটাও দিয়ে দেবো। এই হলো তরকারির সাইজ, ভালোই তো হয়েছে দেখছেন, কেমন কেমন করে রান্না করলাম। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এবার গাইস তরকারি তো রান্না শেষ, তো চলেন যাই দুঃখ আবার খাইতে বসি। মানে রান্তি খাতি আসলে আজান দিচ্ছে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তবে যাই বলেন আর তাই বলেন, আমার কলম চেহারা সুন্দর হয়েছে, মানে টুকু আমার নামার তরকারি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।